আজ একটা প্রোডাক্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা পুরো মাথা খারাপ করে দিয়েছিল আমার এবং আমার আশেপাশে যারা আছে সবার। একটা ট্রাইপডের আমার খুব দরকার ছিল, তাই বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে আমি এই কোম্পানিটার নাম জানতে পারি। পোর্টোনিক্স এবং লিউমিস্টিক 2টা দেখলাম। এটা যেমন একটা সেলফি স্টিক, সেরকম আবার এটা 6 ফিট লম্বা একটা ট্রাইপড বা বলা ভালো টেট্রাপড বা কোয়াড্রাপড, যেহেতু এটার 4টে লেগ। তো জিনিসটা আমি অর্ডার করলাম অ্যামাজনে। এটার আমার দাম পড়েছিল 1299, অর্থাৎ 1300 টাকা। এর সাথে আমাকে ওয়ারেন্টি কার্ডও দিয়েছে। এর মোবাইল স্ট্যান্ডটা 360 ডিগ্রি রোটেটেবল এবং এর সঙ্গে একটা রিট্যাচেবল রিমোট কন্ট্রোলও আছে। সেই রিমোটটা দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোই কানেক্ট করা যায়। কিন্তু আমার সমস্যা হচ্ছিল যে এই 4টে লেগকে আবার ফোল্ড করে যে একটা সেলফি স্টিক বানাবো, সেটা আমি কিছুতেই করতে পারছিলাম না। সেটা আমি কেন, আমার বাড়ির সবাই এবং আমার আশেপাশে যতজন আছে সবাই চেষ্টা করেছে, কেউ করতে পারছিল না। অনেক ইউটিউব ভিডিও দেখলাম, কেউ আমাকে এটার সঠিক গাইডেন্স দিতে পারেনি যে কি করে এটাকে ঠিক করতে হবে। অবশেষে আমি জিনিসটাকে রিপ্লেস করাই এবং রিপ্লেস করানোর পর আবার যখন জিনিসটা আসে সেম প্রবলেম হয়, এবং সেটাকে যখন আমি রিটার্ন করাই তখন ডেলিভারি বয় বেশ কিছু জনকে ফোন করে এরকম এই জিনিসটা জানে এমন একজনকে কানেক্ট করে এবং সে আমাকে জিনিসটা শিখিয়ে দেয়। সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, যাতে এই জিনিসটা যদি কেউ ইউজ করো তার এই সমস্যাটা হলে কি করবে। এই রিংটা ওপরের দিকে তুলবে এবং নিচের দিক থেকে যে জায়গাটায় এই 4টে লেগ এক্সপ্যান্ড হচ্ছে সেই জায়গাটাকে ওপরের দিকে তোলার চেষ্টা করবে, তাহলেই জিনিসটা আবার কম্প্যাক্ট হয়ে যাবে। বলে রাখি, জিনিসটা কিন্তু বেশ শক্তপোক্ত। ডিএসএলআর দিয়েও দিব্যি সুন্দর এটা ইউজ করা যাবে, কোনো মতেই পড়বে না বা ভাঙবে না। এবং এই যে ক্লিপ দুটো, এই ক্লিপ দুটোর মধ্যে মোবাইল বা ক্যামেরা যাই রাখো সেটা আটকে যাবে। আর এই জিনিসটাকে, এই স্ট্যান্ডটাকেও আলাদা করা যায়, মানে তুমি কোনো ভিডিও বা কোনো মুভি দেখার জন্য শুধু ওইটুকু জিনিসকেও ইউজ করতে পারবে। এভাবে লক করলাম, আবার আমার কাজ হয়ে গেল, আমি এরকম করে এটাকে ঢুকিয়ে রেখে দিলাম। মেকানিজমটা বুঝতে না পারায় আমি একটা ভালো প্রোডাক্টকে রিপ্লেস করেছি। প্রথমটাও একদম ঠিকই এসেছিল। আপাতত এটাকে বেশ ভালো বলেই মনে হচ্ছে। পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা আমি বলে দেব।